একটি বাড়ি বা বিল্ডিং তৈরির সময় সে রাজমিস্ত্রি হোক বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার বা রঙের মিস্ত্রি, প্রায় সমস্ত রকমের মিস্ত্রি বা কন্ট্রাক্টর আপনার মতো সাধারণ মানুষের বিল্ডিং তৈরিতে কাজ করার সময় অনেক বড় বড় ভুল বা ক্ষতি করে চলে যায়। আমাদের এই সিভিল ম্যাটার চ্যানেলের প্রতিটি ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার বাড়ি বা বিল্ডিং তৈরিতে আর কোনোদিনও কোনো প্রকার ভুল বা ক্ষতির সম্মুখীন হতে হবে না। ইলেকট্রিশিয়ান, বাংলা ভাষায় আপনারা যাদেরকে ইলেকট্রিক মিস্ত্রি বলে থাকেন, হ্যাঁ, আজ খুব ভালোভাবে সমাধান সহ পয়েন্ট আউট করে বলে দেব আপনার বিল্ডিংয়ে ইলেকট্রিক মিস্ত্রি হাউস ওয়্যারিংয়ে কী কী মারাত্মক ভুল করে থাকেন। প্রথম পয়েন্ট, দেখবেন ছাদ ঢালাইয়ের আগে রডের মধ্যেই কনসিল ইলেকট্রিক পাইপ বিছিয়ে দেওয়া হয়, কিন্তু বিভিন্ন রকম কারণে যেমন রুমের ডিজাইন চেঞ্জ বা ভুলবশত কোনো জায়গায় পাইপ ফেলতে ভুলে যায়, আর তখনই ইলেকট্রিক মিস্ত্রি আপনার ছাদের নিচটা অনেকটা ডিপভাবে কেটে সেখানে পাইপ প্রোভাইড করে। ছাদের নিচে এমনভাবে খোদাই করা মানে আপনার ছাদ অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হওয়া। কিন্তু ভুল তো মানুষ মাত্রেই হয়, তাহলে এখন প্রশ্ন হলো ছাদের কোনো রকম ক্ষতি না করে বাইরে থেকে কিভাবে এই সব নির্দিষ্ট জায়গায় কনসিল পয়েন্ট করা যায়। শুনুন, BYFY নামক টাইপের একটি কেবেল আছে যেটি টুইন কোর উইথ আর্থিং এবং এটি ডবল ইনসুলেশন যুক্ত, যার ফলে এই কেবেলকে খুব সহজেই প্লাস্টারের মধ্যে ফিট করতে পারবেন এবং এটি ড্যাম্প প্রুফও। তবে আপনি যদি মনে করেন ছাদের নিচটা একদম হালকাভাবে কেটে তারপরই কেবেলটিকে অ্যাড করবেন, তাও করতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ছাদের নিচটা একদম যেন অল্পভাবেই কাটা হয়। তাহলে একটা বিল্ডিংয়ের সিলিংয়ের কোনো জায়গার পয়েন্ট মিসিং হলে বা কোনো কারণে ডিজাইন চেঞ্জ হলে সেক্ষেত্রে কোনো দিনও ছাদের নিচটা ডিপভাবে খোদাই করবেন না। সবসময় ছাদের নিচটা একদম হালকাভাবে কেটে বা প্লাস্টারের মধ্যেই এই BYFY নামক টাইপের কেবেল ফিট করে দেবেন। দ্বিতীয় পয়েন্ট, আমাদের চ্যানেলের ভিডিও দেখা প্রায় সব মানুষই জানেন যে একটি বিল্ডিংয়ের কলাম বা বিম কেটে কনসিল পাইপ লাগানোর মতো বড় ভুল আর কিছুই নেই। কিন্তু আজ আরও একটা নতুন জিনিস শেখাবো। দেখবেন ছাদে ইলেকট্রিক কনসিল পাইপ ফেলার সময় বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক মিস্ত্রি বিমের মধ্যে দিয়ে লম্বালম্বিভাবে পাইপটাকে নিয়ে যায়, যেটি আপনার বাড়ির জন্য অনেক বড় ক্ষতি ডেকে আনে, কারণ আপনার পুরো বিল্ডিংটাই দাঁড়িয়ে থাকে কলাম আর বিমের সাহায্যে। তাই এই বিমের মধ্যে দিয়ে লম্বালম্বিভাবে পাইপ নিয়ে গেলে ওই জায়গাটা প্রথমত অনেকটা ফাঁপা হয়, প্লাস একটা লম্বা সুড়ঙ্গও তৈরি হয়, যার ফলে পরবর্তীকালে ওই পাইপের মধ্যে দিয়ে কোনো রকম হাওয়া বাতাস ঢুকলে আপনার বিল্ডিংয়ের কংক্রিট প্লাস রড উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সব সময় মাথায় রাখবেন, যদি বিমের মধ্যে দিয়ে কনসিল পাইপ নিয়ে যেতেই হয় তাহলে ঠিক এইভাবে অর্থাৎ আড়াআড়িভাবেই নিয়ে যাবেন। তৃতীয় পয়েন্ট, সে আপনি বাড়ি মালিক হন বা ইলেকট্রিক মিস্ত্রি, এই জিনিসটা ভালোভাবে জেনে রাখুন, কোনো দিনও রডের মধ্যে এমন ঘনভাবে কনসিল ইলেকট্রিক পাইপ দেবেন না। তবে এটা ঠিক যে যখন একসঙ্গে অনেক পাইপ গিয়ে একটা পয়েন্ট অর্থাৎ বাড়ির কোনো মেন বোর্ডে বা MCB বক্সে পড়ে, তখন তাহলে কি করব? সবসময় মনে রাখবেন পাইপগুলোকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে প্রতিটা পাইপের মধ্যে 2.5 ইঞ্চি গ্যাপ মেনটেন করতে হবে, যার ফলে এই 2.5 ইঞ্চি গ্যাপে খুব সুন্দরভাবে ঢালাই মশলা জমাট বাঁধতে পারবে। তা না হলে পাইপগুলো যদি এমন ঘনভাবে দেওয়া হয় তাহলে আপনার ছাদের ওই পোর্শনটা সারা জীবনের জন্য ফাঁপা হয়েই থেকে যাবে। চতুর্থ পয়েন্ট, এই বিষয়টিতে অনেক ইলেকট্রিক মিস্ত্রিদের মধ্যেও দ্বিমত রয়েছে। অ্যাকচুয়ালি কনসিল ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য দেওয়াল কাটিং এমন সোজাভাবে হওয়া উচিত না এমন বেঁকাভাবে কাটিং করা সব থেকে বেস্ট?
শুনুন, বাড়িতে জামা কাপড় রাখার র্যাক, জানালার পর্দা টাঙানোর র্যাক বা কোনো রকম হুক করার জন্য দেওয়ালে ড্রিল করতে হয়। আর এই ড্রিল করার সময়ই আমরা কনফিউশনে পড়ি, কারণ দেওয়ালের ভেতরে যেখানে কনসিল ইলেকট্রিক পাইপ রয়েছে সেখানে তো আর ড্রিল করা যাবে না, এবং দেওয়ালের ভেতরে ঠিক কোন কোন জায়গা থেকে পাইপটা গিয়েছে সেটাও অনেক ক্ষেত্রে ভুলে যায়, অর্থাৎ দেওয়ালের প্লাস্টার আর পুট্টির পরে এগুলো মনে থাকে না। তবে আপনি যদি কনসিল ইলেকট্রিক পাইপের জন্য একদম সোজাভাবে ওয়াল কাটিং করেন তাহলে পরবর্তীকালে আপনার খুব ভালোভাবে মনে থাকবে যে দেওয়ালের মধ্যে ইলেকট্রিক বোর্ডের সোজাই সোজাই কনসিল পাইপগুলি রয়েছে, তাই তখন আর দেওয়ালে ড্রিল করতে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু দাঁড়ান, আপনি যদি দেওয়ালটিকে বেঁকাভাবে কাটিং করেন তাহলে আপনার ইলেকট্রিক পাইপটা খুব শক্তভাবে দেওয়ালের ভেতরে কামড়ে বসে থাকে, যেটি সবথেকেই ভালো পদ্ধতি। তবে আপনাকে শুধুমাত্র এটুকু মনে রাখতে হবে যে দেওয়ালের ভেতরে ঠিক কোন কোন জায়গা থেকে ইলেকট্রিক পাইপটা নিয়ে যাওয়া হলো, তাহলে আর পরবর্তীকালে দেওয়ালে নানান রকম ড্রিল করা নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হবে না। তাই অবশ্যই আপনারা চোখ বন্ধ করে দেওয়ালে এমন বাঁকাভাবেই কনসিল পাইপের কাটিং করবেন। পঞ্চম পয়েন্ট, অর্থাৎ এই লাস্ট পয়েন্টটাই এক ডিফিকাল্ট সমস্যার সমাধান বলে দেওয়া হবে। প্রায় সময়ই দেখবেন এই কনসিল ইলেকট্রিক পাইপগুলো ব্লক হয়ে যায়, আর এটার সবচেয়ে বড় মেজর কারণ হলো পাইপগুলোর ভিতর বিভিন্ন রকম পোকা ঢুকে এমন বাজেভাবে বাসা বাঁধে যে পরবর্তীকালে এই কনসিল পাইপগুলোর ভিতর ইলেকট্রিক তার ঢোকানো একদম অসম্ভব হয়ে পড়ে, যার ফলে আবার তখন দেওয়াল বা কংক্রিটটাকে ভাঙাভুঙি করে ওই কনসিল পাইপকে বার করা হয়, যা আপনার বিল্ডিংয়ের জন্য অত্যন্তই খারাপ। মাত্র 30 টাকা দামের এই টেপ বাঁচিয়ে দেবে আপনার এই কনসিল পাইপগুলোকে। সবসময় পাইপগুলোর মুখে অবশ্যই এই টেপ জড়িয়ে দেবেন। মনে রাখবেন, এই ছোট পদক্ষেপ পরবর্তীকালে অনেক বড় ক্ষতির হাত থেকে আপনার বিল্ডিংকে বাঁচিয়ে দেবে। এই ভিডিওটা এখানে শেষ হলেও আপনার বিল্ডিংটাকে একদম মজবুত বা শক্তিশালী বানানোর জন্য অবশ্যই আপনাকে আস্তে আস্তে আরও নলেজ সঞ্চয় করতে হবে। আর ঠিক এমন কারণেই, অর্থাৎ আপনার বিল্ডিংয়ের হাড় বা শিরদাঁড়া হলো ভালো কোম্পানির রড। বাজারের এত নামি দামি কোম্পানির মধ্যে কোন কোম্পানির রড আপনার বাড়ির জন্য সবথেকে বেস্ট হবে সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওটি এখনই দেখে আসুন। এরকম আরও নলেজফুল ইনফরমেশন সহজভাবে জানতে বা বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন মনে জাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।